নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভি থেকে আপনাদের সামনে আবারও আমি সৌমিক। আমরা প্রতিনিয়ত অন্য রকম কিছু আপনাদের সামনে তুলে ধরছি আমাদের পর্দায়, কিন্তু আজকে একদম অন্য রকম কিছু তুলে ধরছি, সত্যিই অন্য রকম। আমরা আজকে আছি দ্য বেঙ্গল চেম্বার্স কলকাতায়, এবং এখানে একটা ছোট আয়োজন হয়েছে, এবং আয়োজনটা কার জন্যে, কেন? সনৎ সরকার, মিস্টার সনৎ সরকার কিছুদিন যাবতই আপনারা জানেন যে আমাদের বলো কলকাতা টিভির পরিবারের উনি একজন সম্মানীয় সদস্য হিসেবে যোগদান করেছেন। তাতে আমরা গর্বিত, আনন্দিত। এবং তার সাথে বলে রাখি, ওনার ডেজিগনেশন আপনারা অনেকেই দেখেছেন বলো কলকাতা টিভির পর্দায়, যে উনি ন্যাশনাল ইন্স্যুরেন্সের ম্যানেজার, এবং সেটার উনি এতদিনের কর্মজগতের পর এই 21শে জুলাই রিটায়ার হলেন। এবং উনি একটা ফেয়ারওয়েল পার্টি ওনার এখানে অর্গানাইজ হয়েছে, এবং অনেকেই এসছেন ওখানে, ওনার শুভাকাঙ্ক্ষী যারা, এতদিনের সাক্ষী যারা, তাদের মধ্যেই আমাদের পর্দায় একজন দাঁড়িয়ে আছেন। আমি তার থেকে শুনে নেব আজকের এই দিনটার, আজকে এই মুহূর্তটা এবং সনৎবাবুর ব্যাপারে। প্রথমেই নমস্কার আপনাকে। আপনার নমস্কার। শ্যামল দাস। শ্যামল দাস, আপনি আপনার পরিচয়টা একটু দিন। আমি শ্যামল দাস, ন্যাশনাল ইন্স্যুরেন্সের হেড অফিসে কর্মরত। অ্যাকচুয়ালি আমি অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স SC/ST এমপ্লয়িজ পরিষদ জয়মূর্তি তার ইস্টার্ন জোনের সম্পাদক। সনৎ সরকার, আপনি একটু আগে বললেন যে উনি ম্যানেজার, উনি যেরকম ম্যানেজার ন্যাশনাল ইন্স্যুরেন্সের, এবং উনি আমার যে রাইভেল অ্যাসোসিয়েশন, মানে অ্যাসোসিয়েশন দ্যাট ইজ SC/ST অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার ইস্টার্ন জোনের জেনারেল সেক্রেটারি। কিন্তু ব্যক্তিগতভাবে সনৎ সরকারের যে ডেডিকেশন, উনি ম্যানেজার হিসেবে, তার আগে উনি একটা অ্যাসোসিয়েশনের, লার্জেস্ট অ্যাসোসিয়েশন, দুটো অ্যাসোসিয়েশনে আমাদের যা সিস্টেম পরিকাঠামো পাবলিক সেক্টরে আছে, চেকটপের মধ্যে দিয়ে আমরা এসেছি। তাতে সনৎ সরকার চাইলে কলকাতার আশেপাশে, কলকাতার মধ্যে যে কোনো ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার হতে পারত। অনেকের জন্য উনি চেষ্টা করেছেন। ওনার বিউটিটা এটাই যে সবার জন্য আমি করব, কিন্তু আমার নিজের জন্য ম্যানেজমেন্টকে বলবো না, যার জন্য কলকাতার বাইরে গিয়ে উনি রানাঘাটে এতদিন ছিলেন। রিটায়ারমেন্টের আগে উনি একটা প্রমোশন পেয়েছেন ম্যানেজার হিসেবে। আমাদের যে এই রাজ্যের যে রিজনাল অফিস, দ্যাট ইজ রুবি হাউস, সেখানে উনি বসছেন। উনি আগামী 31 তারিখ রিটায়ার করবেন। আমার পারিবারিক বন্ধু, আজকে তিনি অসুস্থ, তিনি দমদমে ILS-এ ভর্তি আছে, কিন্তু সনৎদার রিকোয়েস্টে আমি না এসে পারলাম না। এটা আমার কাছে খুবই বেদনাদায়ক। আমার রাইভেল অ্যাসোসিয়েশন হতে পারে, কিন্তু আমার উনি ফিলোসফার, আমার গাইডার ছিলেন। এবং সত্যিকারের কথা, বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছিলেন, অর্গানাইজ, এজিটেট, প্রথমেই এডুকেট, পুরোটাই সনৎদার সাথে ছিল। এখন ইয়ং জেনারেশান তারা এগিয়ে আসতে চাইছে না, কেন চাইছে না জানি না, হয়তো আমাদের ব্যর্থতা। কিন্তু সনৎদাকে যেরকম সাংগঠনিক দিক দিয়ে আমি ব্যক্তিগতভাবে মিস করব, প্লাস ওনার যে বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ার কাজগুলো আজকে সত্যিকারে পিছিয়ে পড়া মানুষদের জন্য, যারা একদম রিমোট অঞ্চলে যেসব বাচ্চা ছেলে মেয়ে পড়াশুনো করতে পারে না, আজকের দিনে দাঁড়িয়ে ফার্স্ট জেনারেশন স্কুল যাচ্ছে, সনৎ সরকার নিজের পকেটের পয়সা খরচ করে তার বন্ধু বান্ধবদের কাছে নিয়ে গিয়ে সেখানে তাদের বই খাতা দিচ্ছে, সেখানে তাদের ব্যাগ দিচ্ছে, কিটস দিচ্ছে। এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। আমি সনৎদাকে একটাই অনুরোধ করেছি, আপনাদের মাধ্যমেও করতে চাইছি, আপনারা তার সহকর্মী হতে আছেন, যে সনৎদা যেন এই যে সোশ্যাল অ্যাক্টিভিটিস, এর মধ্যে নিজেদেরকে রাখুন, নিজে খুশি থাকুন, আমাদের খুশি রাখুন, সমাজকে খুশি রাখুন। এটা একদম তাই। দাদা যেটা বললো, আমি একটা কথাই বলবো যে সনৎবাবুকে আমরাও দেখেছি, আমাদের পরিবারের সাথে উনি খুব শীঘ্রই যুক্ত হয়েছেন। এবং হ্যাঁ, কর্মজগৎটা তো উনি অবশ্যই বললো, সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু ওনার সোশ্যাল কাজ এবং বিশেষ করে বাংলার সুস্থ সংস্কৃতিমূলক কাজে ওনার অবদান অন্যতম। এবং সত্যি ভালো লাগলো আপনার কথা শুনে, খুব সংক্ষেপে খুব ভালো কথা বললেন। আমরা এই প্রোগ্রামে সবাই মিলে এনজয় করব, খুব ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সরাসরি পরবর্তী পর্যায়ে আমি চলে আসছি আরও অনেকের বক্তব্য তুলে ধরতে, আরও অনেক সাক্ষী, সনৎদার সাক্ষীকে তুলে ধরতে। সঙ্গে থাকুন, ততক্ষণ দেখতে থাকুন বলো কলকাতা টিভি। শুভ সন্ধ্যা। আমরা একটু আগেই একজনের বক্তব্য তুলে ধরলাম, বুঝতেই পাচ্ছেন যে আমরা কোথায় আছি, কেন আছি, ইতিমধ্যে জেনে গেছেন। প্রতিনিয়ত বলো কলকাতা অফবিট কিছু দেখিয়ে চলেছে, অন্য রকম কিছু দেখিয়ে চলেছে, কিন্তু আজকে বারবার ধরে বলছি একদম অন্যতম কিছু, অন্য রকম কিছু। কেন? একটাই কথা, একটা প্রবাদ আছে, সর্বঘটের ক্যাটালি কলা।
বলো কলকাতা কিন্তু সব জায়গায়, সমস্ত অনুষ্ঠানে বলো কলকাতা আছে। যাদের খবর কেউ করে না তাদের বাসায় বলো কলকাতা। তো আমি এতক্ষণ যেটা বললাম, আমরা দাঁড়িয়ে আছি বেঙ্গল চেম্বার্সে। তো সনদবাবু যার কথা বললাম, আমাদের বলো কলকাতা টিভি পরিবারের সম্মানীয় সদস্য, সেই সম্মানীয় সদস্য, এবং তার সাথে একটু আগেই আমরা তার পরিচয়টা দিয়েই দিয়েছি, আপনারা জানেন যে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ম্যানেজার, কিন্তু উনি রিটায়ার করেছেন 21শে জুলাই। আজকে ফেয়ারওয়েল পার্টি, সেটা একটু আগে বলেছি, 31 জুলাই, হ্যাঁ রাইট। তো ফেয়ারওয়েল পার্টি আমরা একটু আগে বলেছি, কিন্তু তার সাথে আমরা প্রথম এই পর্দায় আজকে আনছি যে মূল কাণ্ডারি, কার জন্যে এত লোক আজকে এসছে, কার ভালোবাসা এসছে। একটু আগে যিনি বলে গেলেন যে ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবে, ওনার সাক্ষী এই কর্মজগতের, অনেক ভালো ভালো কথা শুনলাম আমরা। তা প্রথমে আমরা সনদদাকে ধরে নেব যে আজকে ওনার অনুভূতিটা। স্বাভাবিকভাবেই ভীষণ ভালো লাগছে। মানে কোনো বিদায়টাও বোধহয়, বিদায়ের মধ্যেও বোধহয় আনন্দ থাকে। সুতরাং কর্মজীবন থেকে আমি বিদায় নিচ্ছি, সেটা যেমন ঠিক, কিন্তু তার পাশাপাশি এত মানুষ আজ এখানে এসছেন আমার উপলক্ষে, আমার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে, এটাও আমাকে ভালো একটা অনুভূতি দিচ্ছে। সুতরাং সব বিদায় যে সবসময় যে দুঃখ বা কষ্টের তা নয়, কোনো বিদায় ভালো। আজকের আমার এই বিদায়ী সম্বর্ধনা সভা খানিকটা স্থায়ী বলতে পারেন। আর বলো কলকাতা টিভি সম্পর্কে বলি, যেহেতু আমি এই পরিবারের সদস্য, সুতরাং আমার বেশি কিছু বলা ঠিক হবে না, কারণ আমি পরিবারের লোক। কিন্তু তবুও ওই যে বলে না, গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করা, হ্যাঁ সেটাই হচ্ছে আর কি। ধন্যবাদ বলো কলকাতা টিভি। জিজ্ঞেস করবো সনদদা, আগেও বলেছি, আজকেও একটু আগে উনি যে বক্তব্য দিলেন সেখানেও আমরা তুলে ধরেছি যে কর্মজগৎ তো শেষ, মানে এই কর্মজগৎ যেখানে ছিলেন, তো যেটা মূল্যে আপনি করে থাকেন যে সোশ্যাল ওয়ার্ক এবং তার সাথে সংস্কৃতিমূলক মানে এগুলো উদ্যোগ নেন, তার সাথে এখন বলো কলকাতার সাথে আছেন। তো আগামী দিনে আপনার পরিকল্পনা কী, যদি সংক্ষেপে? এটা আজকের দিনে মানে রিটায়ারমেন্টের আগে এইটাই সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত। সবাই এই প্রশ্নটা করে এবং এই প্রশ্নের সম্মুখীনই আমি আগামী কয়েকদিন ধরে হব। বলে রাখি যে আমি অত্যন্ত ভাগ্যবান যে রিটায়ার করার আগেই অলরেডি 5 থেকে 6টা চাকরি আমি পেয়েছি, ভালো ভালো কোম্পানির অফার আমি পেয়েছি। কিন্তু সবিনয়ে তাদের অফার আমি বলেছি তাদেরকে যে আমি চাকরি করতে, বাঁধার সময় চাকরি করতে অক্ষম। সুতরাং আর পয়সার পিছনে ছোটা না, বা আমার বাড়ির লোকও আমার সঙ্গে আছে, বাড়ির লোক তারাও চাইছে যে আমি বাঁধা নিয়মের, বাঁধা সময়ের চাকরি না করে সমাজসেবা করি বা আমার মতন করে বাঁচি আর কি, এবং সেটাই বাঁচবো। এবং তার একটা অবশ্যই অঙ্গ হচ্ছে বলো কলকাতা টিভির সঙ্গে জড়িয়ে থাকা, কারণ আমি নিজেও এই জগৎটাকে ভালোবাসি। সুতরাং সেখানে যদি আমি সুযোগ পাই, সেখানে আমি সক্রিয় সদস্য হিসাবে থাকবো, নিজেকে নিয়োজিত করবো আর কি, যেখানে কোনো আর্থিক লেনদেন থাকবে না, ভালোবাসাটা থাকবে, কাজটা আমি করতে চাই। অসংখ্য ধন্যবাদ, এর থেকে ভালো কিছু হয় না। এবার আমি চলে যাব বৌদির কাছে। আমি একটা কথা বলে রাখি, আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। একজন পুরুষ মানুষের পাশে তার সহধর্মিণী বিশাল একটা পাওয়ার, একটা জোর মানসিক। তো সেখানে আমি প্রথমেই বৌদিকে বলবো, বৌদির তরফ থেকে শুনে নেব তার অনুভূতি। আমি বলছি, উনি অনেক দিনই চাকরি করলেন, আর চাইছি না আর বাধা ধরা কোনো চাকরি করুক বা কিছু। তা উনি ওনার মতন করেই বাঁচুক, হাসি খুশিভাবে। আজকের এই দিনটা কেমন লাগছে? আজকে এই যে শেষ, মানে ওনার কর্মজগতের সমাপ্তির প্রায়, সেই সময় এত মানুষের যে ভিড়, আজকে এত মানুষ যে এসছে ভালোবেসে, খুবই ভালো লাগছে যে ওনাকে ভালোবেসে সবাই এসছে এইখানে, দেখে সব খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাব আমি সনদবাবুর ছেলের কাছে। একটু দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তোমার নামটা বলো। সাগ্নিক সরকার। আচ্ছা, তুমি কি করছো? তোমার পরিচয়টা সংক্ষেপে। আমি জেএনইউ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, এখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আগামী বছর জেএনইউতে আবার গবেষণা করতে যাব। এবার আমার একটা প্রশ্ন প্রথমেই তোমার কাছে, তুমি নিউ জেনারেশন, তো বাবা যেটা বললো বা আমরা যেটা তুলে ধরছি যে বাবা এতদিন একটা চাকরি করেছে, একটা মানে একটা ডিউটি আওয়ার্সের মধ্যে ছিল, কিন্তু এখন বাবা আর চাকরি করবে না, বাবা নিজের জীবনটা একটু অন্য রকমভাবে, তোমরাও সাপোর্টে আছো, সেটা বললো যে সমাজমূলক কাজ বা সংস্কৃতিমূলক কাজ নানা রকম, তো সেটাতে তোমরা কীভাবে নিচ্ছ?
আমরা এটা খুব ভালোভাবেই নিচ্ছি, কারণ ছোটোবেলার থেকে আমাদের যেভাবে মানুষ হয়ে ওঠা, মানে ছোটোবেলা থেকে বাবার পরিচর্যায় যেভাবে আমরা মানুষ হয়ে উঠেছি, খালি পড়াশোনা কিংবা চাকরি না, তার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করা, মানুষের সাথে মিশে থাকা, মানুষের হয়ে কাজ করা। বাবা এই চাকরি জীবনের যে পরবর্তী জীবন, সেটা সেই সময় যে মানুষের সাথে কাটাতে চাইছে, চাকরি ছাড়া অন্য কিছু করতে চাইছে, এইটা আমরা খুবই ভালোভাবে নিচ্ছি। বাবার যে মতামত, সেই মতামতের সাথে আমরা পুরোপুরিভাবে আছি। তোমার অ্যাম্বিশন কি, এরপরে তোমার কি চিন্তা ভাবনা? আমার চিন্তা, আগামী দিনে আমি রিসার্চ করব লেবার স্টাডিজ নিয়ে, তারপর আমার প্রফেসর হওয়ার ইচ্ছা আছে, একাডেমিশিয়ান হব। অসংখ্য ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানটা, আজকের এই মুহূর্তটা খুব স্পেশাল তোমাদের কাছে, বাবার জীবনেও, এবং সেখানে এত মানুষ যারা এসছে এবং তারা ভালোবাসা এসছে, আবেগে এসছে, সেটা নিয়ে কিছু বলো। খুবই ভালো লাগছে, মানে বাবাকে যে এত মানুষ ভালোবাসেন সেটা আগেই জানতাম। মানে বাবার যত অফিস কলিগ আছে, আমাদের পরিচিত যতজন আছে, তাদের সাথে বিভিন্ন ট্রিপে গেছি এর আগে, মানে ছোটোবেলা থেকে তাদের সাথে পরিচয়। আজকে অনেক বছর পর তাদেরকে আবার দেখছি। বিগত অনেক বছর আমি আবার এখানে ছিলাম না, অনেক বছর পর তাদেরকে দেখছি। বাবার ভালোবাসায় যে এত লোক এসছে, যারা এসছেন তাদের সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। আমি সনৎবাবুর মেয়েকে ডেকে নেবো একটুখানি। প্রথমেই তোমার নাম? আমার নাম সঞ্চারী সরকার। আমি এখন সরস্বতী প্রেসের মার্কেটিং এক্সিকিউটিভ, বিকাশ ভবনে পোস্টেড। তো এবার বাবাকে নিয়ে কিছু বলো, নতুন করে কিছু বলার নেই প্রশ্ন? বাবাকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বাবা বরাবর খুব ক্রিয়েটিভ একজন মানুষ আর খুব হেল্পফুল, সেটা আমরা সবাই জানি। তো উনি যেরকম একজন ইন্সপিরেশন আমাদের কাছে এবং সকলের কাছেও, আর উনি একজন যে এত একটা ইনক্রেডিবল কোওয়ার্কার, সবার কাছে এটা সবাই জানে। উনি যেমন নিজের জন্য কিছু করে, সবসময় অপরের জন্যও কিছু করে থাকে সব সময়। তো খুবই ভালো লাগছে আজকে, যেমন আজকে তার খুব একটা সুন্দর একটা সন্ধে, যেখানে সবাই এসছে বাবাকে ভালোবেসে। বাবা ভালোবাসারই একটা মানুষ। তো বাবা নিজের যেমন ভালোবাসা দিতে পছন্দ করে, সেরকম ভালোবাসা লোকের থেকে নিতেও পছন্দ করে। তো খুবই ভালো লাগছে বাবাকে এরকম হাসি খুশি দেখতে। তো চাইবো সারা জীবনই বাবা যেমন হাসি খুশি থাকে, হেলদি থাকে, ব্যাস এটাই জাস্ট আমাদের প্রে থাকবে। যেটা আমি প্রত্যেককে বলছি, সেটা জিজ্ঞেস করছি আবারও, যে বাবার এই যে মানে এই কর্মজগতের পর বাবার ধরা বাঁধা চাকরি না করে বাবা অন্যরকমভাবে, সেই ব্যাপারটা তুমি? আমি যেটা আগেই বললাম, বাবা প্রচণ্ড ক্রিয়েটিভ একজন মানুষ। তো চাকরির একটা বাউন্ডারি হয়তো ছিল, 30+ ইয়ার্স বাবার ওয়ার্ক সার্ভিস হয়ে গেছে। তো বাবা মনে হয় না আর চাকরিতে জয়েন করতে ইচ্ছুক। সুতরাং বাবা এই ক্রিয়েটিভ ওয়ার্ক অ্যান্ড এনজিও এইসবের সঙ্গে বাবা ইনভলভ থাকতে পছন্দ করে। তো বাবা যেই কাজগুলো এত বছর ধরে করে এসছে, হয়তো চাকরির পাশাপাশি, এটা হয়তো বাবা ফুল ফ্লেজে এখন করতে চায়। তো আমরা সবসময় সাপোর্ট করেছি, এখনও সাপোর্ট করব বাবাকে, সবসময় পাশে ছিলাম, থাকবো। সুতরাং দেখি বাবা যেটা করে, সবসময় আমরা আছি বাবার সাথে। খুব ভালো থেকো, ভালো থেকো। আমরা দেখালাম সরাসরি, এইটাই বলার যে আমরা তুলে ধরলাম একসাথে একই ফ্রেমে সনৎবাবুর পুরো পরিবারকে। এই যে পরিবারের যে ইন্সপিরেশন, পরিবারের যে মানে মানসিক যে জোর, পাশে থাকা, এইটা কিন্তু সত্যি আজকে পাওয়া খুব কমই যায়। এক একজনের পরিবারের মধ্যেও নানান মত হয়, কিন্তু এখানে কিন্তু সনৎবাবুর পাশে কিন্তু সনৎবাবু কিন্তু একদম হাত পা ছেড়ে নিজের মতো করে বাঁচতে পারবে, নিজের মতো করে আনন্দে হাসতে পারবে। এটাই পাওয়া, খুব বড় পাওয়া। সনৎবাবুর ভালো হোক, সনৎবাবুর পরিবারের সবার ভালো হোক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি। আমি বলো কলকাতা টিভি থেকে শ্রমিক। পরবর্তী পর্যায়ে আসছি খুব শীঘ্রই। নমস্কার। নমস্কার। আমরা একটার পর এক দেখাচ্ছি আজকে এই অনুষ্ঠানের যারা অতিথি আছেন, যারা ভালোবেসে এসছেন আবেগের তাড়নায় সনৎবাবুর এই ফেয়ারওয়েল মিটে। তার মধ্যে আমরা পেয়ে গেছি মিস্টার দেবাশিস দাস, এক্স জেনারেল ম্যানেজার। তো আমি ওনার থেকে শুনে নেব আজকের এই দিনটার, এই মুহূর্তটার অনুভূতি এবং সনৎবাবুর সম্পর্কে দু এক কথা। আসলে আমি দেবাশিস দাস, জেনারেল ম্যানেজার HR হিসাবে রিটায়ার করেছি লাস্ট মান্থে। আমার সনৎ সরকারের সঙ্গে সম্পর্ক, CRO আমাদের কলকাতা রিজনাল অফিস 2, যেটা বেঙ্গলের সব অফিস কন্ট্রোল করে, ওই অফিসের ইনচার্জ যখন ছিলাম DGM 2019-এ, তখন থেকে আজ এ ব্রাঞ্চ ম্যানেজার, আজ এ SC/ST এমপ্লয়ি লিডার ইস্টার্ন জোনে, ওই হিসাবে সম্পর্ক শুরু হয়। বাট এক লাইনে আমি বলবো, সনৎ সরকার ইজ এ রেয়ার হিউম্যান বিং হু ইজ এ ম্যান অফ হার্ট and man for the person. He cannot see people being in trouble. ও সবাইকে হেল্প করতে চায়, ওই হিসাবেই সম্পর্ক। অ্যান্ড আজ এ জেনারেল ম্যানেজার HR অলসো আমার ভালোবাসা ওর জন্যে, বিকজ হি ওয়াজ এ রেয়ার এক্সাম্পল অফ গুড ব্রিজ বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য SC/ST এমপ্লয়িজ. He will be ever remembered after his retirement because he will be
superannuating on 31st July from National Insurance Company. I hope he will still keep doing and helping people in his own way. অসংখ্য ধন্যবাদ। আপনি থাকেন কোথায়? আমি সল্ট লেকে কোম্পানি ফ্ল্যাটে থাকি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দেখালাম, ওনার বক্তব্য শোনালাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে আরও কারোর বক্তব্য তুলে ধরতে। ততক্ষণ সঙ্গে থাকুন বলো কলকাতার সাথে। নমস্কার। নমস্কার। একের পর এক দেখিয়ে চলেছি এবং বলো কলকাতা টিভির পর্দায় সরাসরি লাইভ টেলিকাস্টে আপনারা দেখেছেন আজকে কি অনুষ্ঠানে আমরা আছি। ফেয়ারওয়েল পার্টি, সনদ সরকার। বাকি আর বললাম না, অনেকবার ধরে বলেছি মানুষটার সম্পর্কে এবং একের পর এক তার শুভাকাঙ্ক্ষী এবং তার কর্মজগতের সাক্ষী যারা, তাদেরকে আমরা এক এক করে তুলে ধরছি আমাদের পর্দায়, তাদের অনুভূতি, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্যে। তাদেরই মধ্যে আমি একজনকে পেয়ে গেছি। আপনার নামটা? পিসি গোটওয়াল। পিসি গোটওয়াল, উনি জেনারেল ম্যানেজার এনআইসি। আমি শুনে নেব ওনার থেকে সনদবাবুর বিষয়ে। आप जिसमें कंफर्टेबल। Okay. So today we have gathered here on the farewell of Mr. Sanat Sarkar, Manager, National Insurance Company. He has been a really wonderful officer of the company. He has put in dedicated 36 years of service to the company, and his track record and work was really wonderful. That was always appreciated by his officers. And on behalf of National entire family, I wish him all the good luck in the second inning. May family and he get good health and all the happiness in his retired life. Wish him all the best and thanks you so much. थैंक्स। एक्चुअली आज जो ये अरेंजमेंट किया है, इस दिन में, आज इस मुहूर्त में क्या लगता है, कितना क्या आपका अनुभूति क्या है? Really nice arrangement and it is good gathering. People have really appreciated his working and everyone has given him the best wishes for the next inning. Really nice occasion to meet all the people here. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখালাম সরাসরি ওনার বক্তব্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি। নমস্কার। নমস্কার। আবারও পেয়ে গেছি আজকের এই অনুষ্ঠানের সুন্দর মুহূর্তে সাক্ষী থাকার জন্য সনদদার সাথে কর্মজগতের সাক্ষী হিসেবে এবং অভিজ্ঞতা শেয়ার করে নেবে সমী রায়, মিস্টার সমী রায়। আমি শুনে নেব ওনার পরিচয়টা ওনার মুখ থেকে। আমি CRO2-তে রিজনাল ইনচার্জ ছিলাম অ্যাজ এ DGM। আর সনদ হচ্ছে, কীভাবে ব্যাখ্যা করব এটা খুব ডিফিকাল্ট, কারণ ও বন্ধু, সহকর্মী, আমার সাপোর্ট সব মিলিয়ে ওর সাথে একটা আত্মিক যোগ বেশি দিনের নয়, কোনো 50 বছর 30 বছর সেরকম নয়, 3 বছরে খুব কাছে হয়ে যাওয়া একটি মানুষ। আমি হয়তো অনেক কথা বলতে পারিনি, সনদ সাথে আমি অনেক সময় কাটিয়েছি। আমরা টাকিতে, নৌকোতে দুজনে মিলে খুব এনজয় করেছি। আমি আবারও বলছিলাম, রিজনাল ইনচার্জ এবং ব্রাঞ্চ ইনচার্জের একটা ব্যবধান থাকে, কিন্তু সনদের সাথে সেই ব্যবধানটা কখনো ফেস করতে হয়নি। আমি খুব আজকে আনন্দিত, আপ্লুত, যে ভাষাই বলুন না কেন, যে কালকে 31শে জুলাই সনদ রিটায়ার করবে ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট নয়। আমিও রিটায়ার করেছি, ও রিটায়ার করবে, কিন্তু আমাদের সম্পর্ক অনেক দিনের, ভবিষ্যতে থাকবে। খুব বন্ধু হিসেবে আজকের দিনে যেটা বিরল, বন্ধু পাওয়া যায় না, অ্যাকোয়েন্টেন্সেস হয়, পরিচিতি হয়, মানুষের সাথে সম্পর্ক হয় স্বার্থের জন্যে, আত্মিক কম হয়, বন্ধু খুব কম হয়। তো সনদকে আমি বন্ধু হিসেবে পেয়েছি, তাই জন্য এইগুলো কোনো আনুষ্ঠানিকভাবে বলার কিছু নেই, আমি সেটাই মেনটেন করতে চাই। তার সাথে আমি আরও অনেক সময় কাটাবো। 31শে জুলাই ও যেদিন রিটায়ার করবে, ও ইনভাইট করুক চাই না করুক, এটা ইম্পর্টেন্ট নয়, আসার ভীষণ ইচ্ছে আছে। এবং সেদিনকেও আমি ওকে আমার শুভকামনা জানাবো,
ইটস আ ওয়ান্ডারফুল রিটায়ার্ড লাইফ। সেই রিটায়ার্ড লাইফটা এনজয় করুক, এটা সচরাচর আসে না। আমি যার জন্য বারবার বলি, সবাই বলে সেকেন্ড ইনিংস নয়, এটা অ্যাকচুয়ালি থার্ড ইনিংস। কারণ আমাদের প্রথম জীবনটা কেটে যায় অন্যদের প্রমাণ করতে, আমাদের ভালো চাকরি করব, ভালো কলেজ পড়াশুনো করব, এই নিয়ে আমাদের প্রথম জীবন কেটে যায়। তৃতীয় জীবন আমাদের কর্মজীবন কেটে যায়। তৃতীয় জীবন আমি লাস্ট 2 মাস ধরে যেটা এনজয় করছি সেটা হচ্ছে ভীষণ স্বাধীন জীবন। তো থ্যাঙ্কস টু ন্যাশনাল ইন্স্যুরেন্স, আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সকে বাদ দিয়ে দেবো না, যে তার দৌলতে আমাদের একটা স্বনির্ভর জীবনযাপন করতে পারি এবং সেই জীবনযাপনে আমরা সবাই মিলে এনজয় করব। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, খুব ভালো কথা বললেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরাসরি পরবর্তী পর্যায়ে আমরা ফিরে আসছি। অনুষ্ঠানের মুহূর্তে পেয়ে গেছি আরেকজন শুভাকাঙ্ক্ষীকে, সনৎবাবুর। আপনার নামটা? সালাউদ্দিন বৈদ্য। সালাউদ্দিন বৈদ্য, উৎকর্ষ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। আমি সরাসরি শুনে নেব, সরাসরি ওনার কাছে দিয়ে দিচ্ছি যে উনি শেয়ার করবে আজকের অনুভূতি। অনুভূতি বলতে ফেয়ারওয়েল পার্টিও এরকম হতে পারে আমার জানা ছিল না। আমার দেখা মানে বেস্ট ফেয়ারওয়েল পার্টি। স্যারের সম্পর্কে আমি মানে যতটুকুই পরিচয়, 1 বছরের পরিচয়, যতটা জেনেছিলাম, আজ এখানে এসে ওনার সঙ্গে বেশি সময় কাটিয়েছে সেই সমস্ত মানুষের তাদের ফিডব্যাক, তাদের অনুভূতি, তাদের অবজারভেশন, তাদের কথা শুনে সত্যি মনে হলো যে হ্যাঁ, লোকটার থেকে আরও অনেক কিছু শেখার আছে। স্যার, আপনি আমার অ্যাজ এ ব্যাংকার হিসাবে আপনার সঙ্গে আমার ব্যাংকার কাস্টমারের পরিচয় ছিল, এ পরিচয় আরও অনেক ঊর্ধ্বে উঠবে। আপনি আমার মানে কর্মজীবনের অনেক কিছু গাইডেন্স আপনার থেকে আশা করব। তো এই বলে আমি শেষ করছি। আমরা পরবর্তী পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি, সঙ্গে থাকুন। এতক্ষণ তো দেখালাম যে মূল কাণ্ডারি এবং তার শুভাকাঙ্ক্ষী অসংখ্য লোক এসছে, অনেক কথা বলেছে, নানা রকম কথা হয়েছে। কিন্তু আজকে যে কোনো অনুষ্ঠান দাঁড়িয়ে থাকে হচ্ছে একজন সঞ্চালক বা সঞ্চালিকার ওপরে। তো আজকে আপনারা দেখেছেন আমাদের সেই সুন্দর মুহূর্তের অনুষ্ঠান একদম ভালোভাবে ধরে বেঁধে রেখেছে যে আরজে সোমা। একটু সারাক্ষণ লাইভে দেখেছেন এবং আমি আরজে সোমার কাছেই চলে যাব প্রথমে। তার আগে আমি যে মূল উদ্যোক্তা এই অনুষ্ঠানের, সনদার থেকে শুনে নেব আজকে সোমা ম্যাডাম যেটা করলো আজকে অ্যাঙ্কারিংটা এবং এই টোটাল অনুষ্ঠানটার বিষয়ে সংক্ষেপে যদি একটা বর্ণনা দাও। আরজে সোমা সরকার বারাসাত এলাকার মেয়ে, কিন্তু তার কাজের পরিধিটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। অতি সম্প্রতি তার সাথে আমি পরিচয় হয়েছি, কিন্তু তারপরেও দেখেছি তার যা রিভিউ, ভীষণ ভালো অনুষ্ঠান করেন, প্রোগ্রাম করেন, FM এর সাথেও তিনি যুক্ত। আরও ভালো কাজ তিনি করুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার যে সুনামটা হয়েছে 20 বছর ধরে, এই সুনামটা আরও শ্রীবৃদ্ধি হোক এবং আমিও চেষ্টা করবো, আমার প্রচুর অনুষ্ঠান সারা বছর হয়, সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে সোমাকে পাওয়ার জন্য অ্যাজ এ অ্যাঙ্কার। একদম তাই। এবার আমি সরাসরি সোমা ম্যাডামকে বলবো বলার জন্য। প্রথমে সনদদার জন্য অনেক অনেক বেস্ট উইশেস রইল, যে একটা অধ্যায় শেষ হলো, তাতে কি হয়েছে, নতুন একটা দিগন্ত খুলে গেল তার জন্য। এবং তিনি খুব সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর কাজ করুন। সবথেকে বড় কথা, একজন মানুষ তখনই সৃষ্টিশীল হতে পারে যখন তিনি শুধুমাত্র তার কর্ম নয়, তার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক এবং শিল্পকলার সঙ্গে যুক্ত থাকেন। তখন তার কিন্তু মনের বয়স আমার মনে হয় একেবারেই কমে যায়। তো দাদার ক্ষেত্রে সেটাই হয়েছে, তার মনের বয়স কিন্তু একেবারেই কম। আর দাদা যেটা বলেছেন যে সত্যি দাদা অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন। তো আমারও খুব ভালো লাগবে যে দাদা যদি কোথাও আমাকে ইনভাইট করেন, আমি শিওরলি আমি সেখানে যাব। এবং পাশাপাশি বলো কলকাতা টিভির জন্যও আমি বলছি যে সত্যি আজকের প্রোগ্রামটা তারা কভার করলেন, লাইভ টেলিকাস্ট করলেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে, বিশেষ করে সৌমিক চেয়ারম্যান বলো কলকাতা টিভির, তো তার সঙ্গেও কথা বলে ইন্টারাক্ট করে খুব ভালো লাগলো এবং তাদের রিপোর্টার্সদের সঙ্গেও ইন্টারাক্ট করে খুব ভালো লাগলো। বলো কলকাতা চলতে থাকুক এইভাবে, জয় বলো কলকাতা। একদম অসংখ্য ধন্যবাদ আপনার। আমাদের বলো কলকাতার তরফ থেকে বলো কলকাতা টিভি পরিবারের সবথেকে বড় আবেগের প্রোগ্রাম অনুষ্ঠান এবছরে আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজন
4 Pro 2024 আগামী 10ই আগস্ট উত্তম মঞ্চে, মহানগর উত্তম মঞ্চে আমরা সারাদিন ব্যাপী উৎসব পালিত হচ্ছে। সনদদাও সেখানে থাকতে, সবাই থাকছে, আপনারও ইনভিটেশন রইল, আমি অবশ্যই পাঠাবো, অবশ্যই অনুষ্ঠানে আসতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা সুস্থ সংস্কৃতির পাশে থাকবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। পরবর্তী পর্যায়ে আবার দেখা হবে বন্ধু, সঙ্গে থাকুন, বলো কলকাতা দেখতে থাকুন, সঙ্গে আমি সৌমিক, নমস্কার।